হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি এখন একটু ভালো আছি, তাই চলে আসলাম আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। এটা হচ্ছে দুধ পটল। প্রথমে তোমরা দেখেই নিয়েছো যে পটলটাকে আমি কিভাবে কেটে নিয়েছি। ভালো মতন ছাল ছাড়িয়ে একটু দু সাইড দিয়ে 4 ভাগ করে চিড়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। এদিকে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি, তার মধ্যে ছিল পোস্ত, কাজু বাদাম, হাফ টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর কিন্তু কিছুই ছিল না। 4টে জিনিস দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দেখো পটলগুলোকে একটু লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে পটলগুলোকে তুলে নিয়ে সেই কড়াইতেই সামান্য তেল দিয়ে দুটো এলাচ, একটু দারচিনি ফোড়ন দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার এই পেস্টটাকে বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে। তার মধ্যে আমি অ্যাড করে দেবো আন্দাজ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ। নুনটা তোমরা অবশ্যই বুঝে দিও, কারণ পটল ভাজার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল। আর দিয়ে দিয়েছি সামান্য জিরে গুঁড়ো, আর দিয়ে দিয়েছি রেড চিলি পাউডার। এবার এই কটা মশলাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো, যাতে এই মশলা থেকে সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে আসে। প্রায় 10-15 মিনিট ধরে হালকা আছে কিন্তু তোমরা এই মশলাটাকে কষাবে। এবার স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। এটা যখন কষানো প্রায় হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। রেসিপিটা কিন্তু খুব সিম্পল, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর যেহেতু রেসিপিটার নাম দুধ পটল, তাহলে অবশ্যই কিন্তু দুধ তো লাগবেই। এরপরে কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা দুধে করেছি, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি, তোমরাও কিন্তু করো না। এবার এইটাকে 10-15 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু একটু কমিয়েই দেবে, পটলগুলো নরম হয়ে যাবে আর গ্রেভিটা কিন্তু প্রায় শুকিয়েই আসবে। দেখতেই পাচ্ছ কী পরিমাণ তেল ছেড়ে দিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো, আর আমাকে কমেন্টস করে জানিও যে রেসিপিটা কেমন হলো। দেখতেও দারুণ হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। নামানোর আগে দিয়ে দিয়েছিলাম হাফ চামচের মতন ঘি। রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এটা কিন্তু রুটি, পরোটা, লুচি, নান সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। আর এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। অবশ্যই তোমরা এটা নিরামিষ দিনে ট্রাই করে দেখতে পারো। আসছি একটা নতুন রেসিপি নিয়ে, তোমরা ভালো থাকো। এখনের জন্য টাটা।